এমন একটি জায়গা যেখানে আপনি যাবেন কিন্তু জানবেন না আপনার জন্য কি অপেক্ষা করছে। পাহাড়ের গা বেয়ে অদ্ভুত এক চুপচাপ পরিবেশে হঠাৎ করেই সামনে চলে আসবে এক বিশাল জলপ্রপাত। আপনি জানেন না কোথা থেকে আসছে সেই গর্জন, কিন্তু তার শব্দ আপনাকে ডাকছে। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় স্থানে যেখানে প্রকৃতি তার অজানা গল্প শোনায়। ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের মাঝে প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি, দশম জলপ্রপাত, যেখানে কাঞ্চি নদী তার স্রোত নিয়ে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ে। যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এটি যেন এক স্বর্গ। কিন্তু কিভাবে পৌঁছাবেন এখানে, কবে আসা সবচেয়ে ভালো, আর এর ইতিহাসটাই কি, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। রাজেন্দ্র ট্রাভেলগে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ব্লগ দশম জলপ্রপাত, যা ঝাড়খণ্ডের রাঁচি শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসার বেশ কিছু উপায় রয়েছে। যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে নিকটতম রেল স্টেশন হলো রাঁচি জাংশন। সেখানে গাড়ি নিয়ে মাত্র 1.5 ঘন্টার পথে পৌঁছে যাবেন। বাসে আসার জন্য রাঁচি থেকে লোকাল বাস বা ট্যুরিস্ট বাস পাওয়া যায়, আর যদি প্রাইভেট গাড়ি বা বাইকে আসেন তাহলে NH-43 ধরে সহজেই পৌঁছানো যাবে। তারপর পাহাড়ি পথে গাড়িতে চলতে চলতে আপনি কিছুটা চ্যালেঞ্জিংয়ের পথে পা রাখবেন। তবে একবার আপনি এখানে পৌঁছালে জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সব কষ্ট ভুলে যাবেন। আবার সেই ফলস। কালকে আমরা পত্রাতু ভ্যালিতে ছিলাম, এবার পত্রাতু ভ্যালি থেকে চলে এলাম দশম ফলসে। একটা কুলকুল আওয়াজ পাচ্ছি একদম। এই দেখুন রাস্তাটা এইরকম ভাবে যাবে। বাহ, বেশ সুন্দর। দশম জলপ্রপাত শুধু প্রকৃতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক সমৃদ্ধ ইতিহাসও। এই অঞ্চলে স্থানীয় মুন্ডা সম্প্রদায় বিশ্বাস করেন এই জল তাদের কাছে পবিত্র। মুন্ডা ভাষায় ডা মানে পবিত্র জল, তাই এর নাম হচ্ছে দশম জলপ্রপাত। খুব সুন্দর, দেখুন দর্শক, প্রতি বছর এখানে বিভিন্ন উৎসব পালন করা হয়, যেখানে স্থানীয় আদিবাসীরা এই ঝর্ণার সামনে পুজো দেন। এটি সুবর্ণরেখা নদীর একটি শাখা কাঞ্চি নদী থেকে উৎপন্ন হয়ে, যা প্রায় 144 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে। বর্ষার সময় এর স্রোত ভয়ঙ্কর হয়ে ওঠে, যা একদিকে সৌন্দর্য বৃদ্ধি করে আর অন্যদিকে বিপজ্জনকও করে তোলে। এবারে নিচে নামছি, দারুণ সুন্দর কিন্তু। ও দশম ফলস দর্শক দেখুন। ফলসের কাছে পৌঁছাতে হলে প্রায় 300 সিঁড়ি নামতে হবে। এই সিঁড়িগুলোর দিকে হাঁটতে হাঁটতে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন, কারণ আশেপাশের প্রকৃতি, পাহাড়ি রাস্তা আর সেই সিঁড়ি সব কিছু মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা তৈরি হয়। যখন নিচে নামবেন তখন জলপ্রপাতের আওয়াজ ধীরে ধীরে আপনার কাছে আসবে, যেন প্রকৃতি আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে। এই জলপ্রপাতের প্রধান আকর্ষণ হলো এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আসলে আপনি দেখতে পাবেন চারিদিকে ঘন জঙ্গল,
যেখানে বিরল প্রজাতির পাখি ও বন্য প্রাণীর দেখা মেলে। বর্ষাকালে এটি সবচেয়ে সুন্দর হয়ে ওঠে, কারণ তখন জলপ্রপাতের প্রবাহ আরও জোরালো হয়ে যায়। এখানে আপনি ট্রেকিং করতে পারেন, পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে পারেন, অথবা শুধু বসে প্রকৃতির শোভা উপভোগ করতে পারেন। অনেকেই এখানে প্রাকৃতিক পুলে পা ভিজিয়ে আরাম করেন। আর এখান দিয়ে সূর্যটা ওপর থেকে দেখুন, সূর্যের যে কিরণটা আসছে অসম্ভব ভালো লাগছে, দুর্ধর্ষ লাগছে। ওই দেখুন উপরে বসার জায়গা আছে। আর জলটা সবচেয়ে ভালো সময় এখানে আসার জন্য হলো শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, অথবা বর্ষাকাল, জুলাই থেকে সেপ্টেম্বর। যদিও দশম জলপ্রপাত একটি সুন্দর পর্যটন স্থান, তবে এখানে ভ্রমণের কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রথমত, ঝর্ণার ধারে খুব বেশি কাছে যাবেন না, কারণ পাথরগুলো খুব পিচ্ছিল। দ্বিতীয়ত, বর্ষার সময় জলের স্রোত অত্যন্ত প্রবল থাকে, তাই অতিরিক্ত সতর্ক থাকুন। স্থানীয় নির্দেশিকা মেনে চলুন এবং কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করবেন না। ট্রেকিং করলে অবশ্যই উপযুক্ত জুতো পরে আসুন, কারণ পাহাড়ি পথ বেশ খাড়া। নিরাপত্তা বজায় রেখে চললে আপনার ট্রিপ হবে স্মরণীয় এবং আনন্দদায়ক। কোথায় ভগবানের অসীম সৃষ্টি, একবার ভেবে দেখুন যে কি হারে এই জলটা ঝরে পড়ছে, বন্ধ নেই, দুরন্ত একদম। জলটা ওখান থেকে সোজা বয়ে একদম এদিক দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে। এই ছিল দশম জলপ্রপাত সম্পর্কে সম্পূর্ণ গাইড। যদি আপনি প্রকৃতির প্রেমিক হন, তাহলে এই জায়গা একবার অবশ্যই ঘুরে আসা উচিত। আপনার কি কখনো এখানে আসার অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট করে জানান। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে এমনই এক নতুন জায়গায়, যেখানে প্রকৃতি আপনাকে আবারও ডেকে নেবে। ধন্যবাদ।